দিল্লির দাদাগিরি আর বাংলাদেশের বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে তোয়াক্কা না করে সবার আগে বাংলাদেশ নীতিকে সামনে রেখে ঢাকার আকাশসীমাকে শত্রুর জন্য সম্পূর্ণ নিষিদ্ধ ও দুর্ভেদ্য করতে এবং যে কোনো বহিঃশত্রুর আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আসছে এক অভূতপূর্ব পরিবর্তন। দীর্ঘদিনের সামরিক জড়তা ভেঙে এবার বাংলাদেশের আকাশ কাঁপাতে ধেয়ে আসছে চীনের তৈরি 4.5 প্রজন্মের ঘাতক ঈগল J-10CE ভিগোরাস ড্রাগন। 24 জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে ক্ষমতার পালাবদলে বদলে গেছে ঢাকার কূটনৈতিক সমীকরণ, আর তাতেই যেন ঘুম উড়ে গেছে দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলোর। ইতিহাস ঘাটলে দেখা যায় বিগত সরকারের একমুখী পররাষ্ট্রনীতির সুযোগ নিয়ে বাংলাদেশকে সামরিক দিক থেকে দুর্বল ও নির্ভরশীল করে রাখার এক প্রচ্ছন্ন চেষ্টা চলেছিল প্রতিনিয়ত। প্রতিরক্ষা আধুনিকায়নের চেয়ে দিল্লির মন রক্ষা করাকে বেশি প্রাধান্য দিয়েছিল নিষিদ্ধ ঘোষিত বিগত আওয়ামী লীগ সরকার। কিন্তু সমীকরণ এখন পুরোপুরি উল্টে গেছে। ঢাকার ক্ষমতার ঐতিহাসিক পালাবদলের পর বহুল আলোচিত দিল্লি ফার্স্ট নীতিকে একপাশে সরিয়ে রেখেছে নতুন প্রশাসন। বাংলাদেশ এখন নিজস্ব সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার জোর কদমে হাঁটছে বহুমুখী পররাষ্ট্রনীতির পথে। দিল্লিকে সরাসরি পাশ কাটিয়ে বেইজিংয়ের সাথে সরাসরি কৌশলগত বন্ধুত্ব আরও জোরালো করছে ঢাকা। আর ঠিক এই জায়গাতেই শুরু হয়েছে দিল্লির বুকে বড় ধরনের কম্পন। সম্প্রতি ডেইলি ওয়াদা পত্রিকার একটি বিশেষ অনুসন্ধানের প্রতিবেদনে এই মেগা চুক্তির অত্যন্ত সংবেদনশীল কিছু তথ্য উঠে এসেছে। নির্ভরযোগ্য সরকারি সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য 24টি চীনের তৈরি আধুনিক J-10CE যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত, যেখানে প্রতিটি বিমানের দাম ধরা হয়েছে আনুমানিক 40 মিলিয়ন বা 4 কোটি মার্কিন ডলার। চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই এই ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশা করা হচ্ছে। কিন্তু কেন এই 10CE নিয়ে এত তোলপাড়? কেন এই ড্রাগন আকাশে উড়লে কাঁপবে সীমান্ত? কারণ এই 4.5 প্রজন্মের ফাইটার জেটটি সজ্জিত হয়েছে আধুনিক এসআর রাডার এবং দূরপাল্লার PL-15 ক্ষেপণাস্ত্র দিয়ে। এই ক্ষেপণাস্ত্র চোখের পলকে শত্রুপক্ষের বিমানকে দৃষ্টির সীমার বাইরে থেকে ঘুরিয়ে দিতে পারে। পাকিস্তানের বিমান বাহিনী সম্প্রতি ভারতের সাথে হওয়া আকাশ যুদ্ধে এই চীনা প্রযুক্তির কার্যকারিতা অত্যন্ত সফলভাবে প্রমাণ করেছে। এবার সেই একই ক্ষমতার ভাগিদার হতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী, যা সীমান্ত ও আকাশ প্রতিরক্ষায় বাংলাদেশকে দেবে একছত্র আধিপত্য। চীনের সাথে সম্পর্ক কেবল আকাশ সীমার মধ্যেই সীমাবদ্ধ নেই। ভারতের চরম আপত্তি সত্ত্বেও তিস্তা প্রকল্পের আধুনিকায়নে চীনের সাথে আলোচনা চলছে পুরোদমে। শুধু তাই নয়, মংলা পোর্টে পূর্বে একটি ভারতীয় কোম্পানিকে দেওয়া 110 একরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাতিল করে সরাসরি চীনা বিনিয়োগকারীদের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামেও চীনের $500 মিলিয়ন একক শিল্প পার্কের অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ বাণিজ্য ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই ঢাকাকে কোণঠাসা করার ভারতীয় চেষ্টাগুলোকে পাশ কাটিয়ে চীনের সাথে হাত মিলিয়ে দিল্লিকে তীব্র কূটনৈতিক ও অর্থনৈতিক চাপে ফেলেছে ঢাকা। আজকের বাংলাদেশ আর কারো আজ্ঞাবহ নয়। ওয়াশিংটনের সাথে সফল বাণিজ্য চুক্তি বজায় রেখে মস্কোর সাহায্যে ব্রিক্সে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়ে এবং বেইজিংয়ের সাথে 24টি আধুনিক J-10CE যুদ্ধবিমান চুক্তি নিশ্চিত করে ঢাকা আজ এক স্বাধীন ভূ রাজনৈতিক খেলোয়াড়। শত্রুর চোখ রাঙানিকে তুড়ি মেরে উড়িয়ে দিতে তৈরি হচ্ছে বাংলাদেশের সীমান্ত, আকাশ এবং সার্বভৌমত্ব।